হ্যালো গাইস, ওয়েলকাম টু এ নিউ ভিডিও অন K7 টিউশন ক্লাসেস। তো তোমাদের আগামীকাল ইভিএস পরীক্ষা আছে, তো তারই কিছু ইম্পর্ট্যান্ট এমসিকিউ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আবার। তো কোশ্চেন নাম্বার 1, সাধারণভাবে বিজ্ঞানের যে শাখায় উদ্ভিদ ও প্রাণীর পারস্পরিক সম্পর্ক এবং পরিবেশের সঙ্গে তাদের বাসস্থান নিয়ে আলোচিত হয় তাকে বলে? অ্যান্সার বি, বাস্তুবিদ্যা। কোশ্চেন 2, বাস্তুবিদ্যা বা ইকোলজি কথাটি প্রথম কে প্রয়োগ করেন? অ্যান্সার ডি, আর্নেস্ট হেকেল। কোশ্চেন 3, কত খ্রিস্টাব্দে আর্নেস্ট হেকেল বাস্তুবিদ্যা কথাটি প্রয়োগ করেছেন? অ্যান্সার সি, 1866। কোশ্চেন 4, বাস্তুবিদ্যা বা বাস্তুবিজ্ঞান বা ইকোলজি কথাটি সর্বপ্রথম সঠিকভাবে শব্দটি কে ব্যবহার করেন? অ্যান্সার ডি, রেইটার। কোশ্চেন 5, আধুনিক বাস্তুবিদ্যার জনক কে? অ্যান্সার এ, ওডাম। কোশ্চেন 6, কার মতে প্রকৃতি গঠন ও কার্য সম্বন্ধে জ্ঞান অর্জন হলো ইকোলজি? অ্যান্সার বি, ওডাম। কোশ্চেন 7, বাস্তুবিদ্যার জনক বলা হয় জার্মানি বিজ্ঞানী ও অভিযাত্রী এ, আলেকজান্ডার ভন হুমবোল্টকে। 8, আর্নে নাসের লেখা গভীর বাস্তুতন্ত্র বা ডিপ ইকোলজি শব্দটির প্রথম উল্লেখ পাওয়া যায়? অ্যান্সার 1973 এ। কোশ্চেন 9, জীবমণ্ডল বা বায়োস্ফিয়ারের মোট স্তর রয়েছে মূলত? অ্যান্সার হবে সি, 5টি। কোশ্চেন 10, বাস্তুবিদ্যার ক্ষুদ্রতম একক হলো? অ্যান্সার সি, জীব বা একক প্রজাতি। 11, বাস্তুবিদ্যার বৃহত্তম একক হলো? ডি, বায়োস্ফিয়ার। কোশ্চেন 12, একই প্রজাতিযুক্ত জীবসমূহ গঠনগত, কার্যগত ও আবরণগতভাবে একককে বলে? অ্যান্সার সি, জীব বা একক প্রজাতি। কোশ্চেন 13, একটি নির্দিষ্ট অঞ্চলে বসবাসকারী একই প্রজাতিভুক্ত সমস্ত জীবকে ওই জীবের এ, পপুলেশন বলে। 14, একটি নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে বসবাসকারী সমস্ত জীব প্রজাতি যথা উদ্ভিদ, প্রাণী, ব্যাকটেরিয়া, ছত্রাক প্রভৃতি এবং তাদের অন্তর সম্পর্ককে বলে? সি, কমিউনিটি। 15, একটি অঞ্চলের সমস্ত জীবের উপাদানকে একত্রে বলা হয়? ডি, কমিউনিটি। 16, নির্দিষ্ট প্রাকৃতিক সীমানাযুক্ত স্থলভূমিকে যার মধ্যে একাধিক পৃথক পৃথক বাস্তুতন্ত্রের নৈসর্গিক ও নান্দনিক সৌন্দর্য রয়েছে তাকে বলে? অ্যান্সার সি, ল্যান্ডস্কেপ। 17, ল্যান্ডস্কেপ শব্দটি ডাচ শব্দ ল্যান্ডস্ক্যাপ থেকে এসেছে যার অর্থ হলো? এটা হবে ডি, এ, বি উভয়। 18, ল্যান্ডস্কেপ শব্দটি প্রথম কত খ্রিস্টাব্দে ব্যবহার করা হয়? অ্যান্সার হলো সি, 1603 খ্রিস্টাব্দে। কোশ্চেন 19, ল্যান্ডস্কেপগুলি ওপরের সবগুলি সঠিক, পড়ে নিও তোমরা। কোশ্চেন 20, ল্যান্ডস্কেপের স্তর সংখ্যা কটি? অ্যান্সার 3টি। 21, ল্যান্ডস্কেপের পটভূমি বলতে বোঝায়? ডি, সবগুলি, মানে আকাশ, পাহাড়, হিমবাহ। 22, ল্যান্ডস্কেপের কোন অংশটি দর্শক ও পটভূমির মাঝের বিস্তৃত ভূভাগ যা পটভূমির দিকে যাওয়ার ক্ষেত্রে হিসেবে উন্মুক্ত? অ্যান্সার এ, মধ্যভাগ ও মধ্যস্থল। 23, ল্যান্ডস্কেপ বা প্রাকৃতিক নৈসর্গিক দৃশ্যপাটের অনুভবযোগ্য সৌন্দর্যের অংশ হলো? ডি, উদ্ভিদ রাজ্য, জল ও স্থলভাগ। 24, ল্যান্ডস্কেপ আর্কিটেকচারের জনক হলেন? অ্যান্সার এ, ফ্রেডরিক ল অলমস্টেড। 25, ল্যান্ডস্কেপে ফটোগ্রাফিক কয়টি স্তম্ভ আছে? অ্যান্সার হলো বি, 4টি। 26, ল্যান্ডস্কেপে ফটোগ্রাফির স্তম্ভ হলো? অ্যান্সার ডি, সবগুলো, অর্থাৎ স্থান, উপাদান, আলো ও প্রক্রিয়াকরণ। 27, কাকে ফাদার অফ ল্যান্ডস্কেপ বলা হয়? অ্যান্সার এ, ফ্রেডরিক ল অলমস্টেড। 28, ভারতের কয়টি অসাধারণ সৌন্দর্যময় ল্যান্ডস্কেপ হলো? 28, ভারতের কয়েকটি অসাধারণ সৌন্দর্যময় ল্যান্ডস্কেপ হলো? এখানে অ্যান্সার হবে ডি, সবগুলোই, তোমরা পড়ে নিও। 29, IUCN এর মতে বাস্তুতন্ত্র পুনরুদ্ধার দশক হিসাবে নির্বাচিত করেছে? অ্যান্সার বি, 2021 থেকে 30। নাম্বার 30, ল্যান্ডস্কেপের উপাদান হলো? ডি, সবগুলোই, বনাঞ্চল, জলাভূমি ইত্যাদি যেগুলো আছে সেগুলো পড়ে নিও। 31, UNEP সর্বপ্রথম বাস্তুতন্ত্রের সুরক্ষার ল্যান্ডস্কেপের গুরুত্বকে উল্লেখ করে? অ্যান্সার এ, 2015 সালে।
ইউএনইপি ইকোসিস্টেম ম্যানেজমেন্ট অফ প্রোডাক্টিভ ল্যান্ডস্কেপ নামক প্রকল্প শুরু করে? অ্যান্সার ডি 2015 সালে। 33 IUCN এর দ্য লাইভলিহুডস অ্যান্ড ল্যান্ডস্কেপ স্ট্র্যাটেজি চলাকালীন এই প্রকল্পের অধীনেই 23টি বিভিন্ন দেশে অবস্থিত ল্যান্ডস্কেপে কয়টি সংরক্ষণ নীতি চালু করে? অ্যান্সার হচ্ছে সি 27টি। 34 ল্যান্ডস্কেপ রক্ষার জন্য পার্শ্ববর্তী কোন 3টি দেশ যৌথভাবে সংরক্ষণ নীতি চালু করেছেন? অ্যান্সার হলো সি ভারত, চীন, নেপাল। 35 বাস্তুতান্ত্রিক নিচ প্রথম এই শব্দটি প্রণয়ন করেন? অ্যান্সার হলো এ গ্রিনেল 1971 সালে। 36 বাস্তুতন্ত্রের অন্তর্গত কোনো জীব প্রজাতির সেই বাস্তুতন্ত্রের সামগ্রিক ভূমিকাকে বলে? অ্যান্সার ডি ইকোলজিক্যাল নিচ। 37 কোনো প্রজাতির বসবাসের জন্য নির্দিষ্ট ভৌত এলাকাকে বলে? অ্যান্সার এ হ্যাবিট্যাট বা বসতি। 38 বাস্তুতান্ত্রিক নিচ হলো? অ্যান্সার বি 3 প্রকারের। 39 কোনো প্রজাতির সংশ্লিষ্ট বাস্তুতন্ত্রের ভূমিকাকে বলে? অ্যান্সার বি নিচ। 40 বাস্তুতন্ত্রের একটি প্রজাতির ভূমিকা কী হিসাবে সংজ্ঞায়িত করা হয়? অ্যান্সার হচ্ছে সি নিচ। 41 কোনো জীব বা সম্প্রদায়ের প্রকৃতিক স্থান যেখানে কোনো জীব বাস করে তাকে বলা হয়? অ্যান্সার এ বাসস্থান। 42 বাস্তুতন্ত্রে কোনো জীবের প্রাকৃতিক বাসস্থান হলো? অ্যান্সার হচ্ছে সি হ্যাবিট্যাট। 43 বাস্তুতান্ত্রিক নিচ হলো বাস্তুতন্ত্রের কোনো প্রজাতির, এটার অ্যান্সার হবে সি বাসস্থান ও ভূমিকা। 44 নিচের কোন শব্দটি বাস্তুতন্ত্রের হ্যাবিট্যাট ও নিচ সম্পর্কে বোঝাতে উপযুক্ত? অ্যান্সার ডি অবিচ্ছেদ্য। 45 যে বাস্তুতান্ত্রিক অঞ্চলটি প্রধানত নৈসর্গিক সৌন্দর্যের জন্য গুরুত্বপূর্ণ তা হলো ডি ল্যান্ডস্কেপ। তো এই কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট, তোমরা দেখে রেখো, অবশ্যই কাজে লাগবে।